হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য শিখব যা আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। আমাকে 1 মিনিট দাও। ইংলিশ হবে গিভ মি এ মিনিট। গিভ মি এ মিনিট মানে আমাকে 1 মিনিট দাও। আমাকে একটা কথা বলো। ইংলিশ হবে টেল মি অন থিং। টেল মি অন থিং মানে আমাকে একটা কথা বলো। আমি তোমার চাকর না। ইংলিশ হবে আই এম নট ইয়োর সার্ভেন্ট। আই এম নট ইয়োর সার্ভেন্ট মানে আমি তোমার চাকর না। এটা একটু বলা কঠিন। ইংলিশ হবে ইটস এ লিটল হার্ড টু সে। ইটস এ লিটল হার্ড টু সে মানে এটা একটু বলা কঠিন। এর মানেটা কি? ইংলিশ হবে হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন মানে এর মানেটা কি? তুমি কখন আসবে? ইংলিশ হবে হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম মানে তুমি কখন আসবে? আমি কাল আসবো। ইংলিশ হবে আই উইল কাম টুমোরো। আই উইল কাম টুমোরো মানে আমি কাল আসবো। আজ খুব গরম। ইংলিশ হবে ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে মানে আজ খুব গরম। আজ ঠান্ডা পড়েছে। ইংলিশ হবে ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ কোল্ড টুডে মানে আজ ঠান্ডা পড়েছে। আমি বই পড়ছিলাম। ইংলিশ হবে আই ওয়াজ রিডিং এ বুক। আই ওয়াজ রিডিং এ বুক মানে আমি বই পড়ছিলাম। তুমি কি বললে? ইংলিশ হবে হোয়াট ডিড ইউ সে। হোয়াট ডিড ইউ সে মানে তুমি কি বললে? আমি তোমাকে বুঝতে পারিনি। ইংলিশ হবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে বুঝতে পারিনি। সে এখনো আসেনি। ইংলিশ হবে হি হ্যাজেন্ট কাম ইয়েট। হি হ্যাজেন্ট কাম ইয়েট মানে সে এখনো আসেনি। তুমি কি কফি খাবে? ইংলিশ হবে উইল ইউ হ্যাভ সাম কফি। উইল ইউ হ্যাভ সাম কফি মানে তুমি কি কফি খাবে? আমি তাকে চিনি না। ইংলিশ হবে আই ডোন্ট নো হিম। আই ডোন্ট নো হিম মানে আমি তাকে চিনি না। আমি সিনেমা দেখতে ভালোবাসি। ইংলিশ হবে আই লাভ ওয়াচিং মুভিস। আই লাভ ওয়াচিং মুভিস মানে আমি সিনেমা দেখতে ভালোবাসি। আমি প্রতিদিন ব্যায়াম করি। ইংলিশ হবে আই এক্সারসাইজ এভরিডে। আই এক্সারসাইজ এভরিডে মানে আমি প্রতিদিন ব্যায়াম করি। আমি কাজে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং টু ওয়ার্ক। আই এম গোয়িং টু ওয়ার্ক মানে আমি কাজে যাচ্ছি। আমি দেরি করে ফেলেছি। ইংলিশ হবে আই এম লেট। আই এম লেট মানে আমি দেরি করে ফেলেছি। আমি নতুন ফোন কিনেছি। ইংলিশ হবে আই হ্যাভ বট এ নিউ ফোন। আই হ্যাভ বট এ নিউ ফোন মানে আমি নতুন ফোন কিনেছি। তুমি কি আমাকে একটা কল দেবে? ইংলিশ হবে ক্যান ইউ গিভ মি এ কল। ক্যান ইউ গিভ মি এ কল মানে তুমি কি আমাকে একটা কল দেবে? আমি একটু বিশ্রাম নিতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট মানে আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি কিছু কাজ করছি। ইংলিশ হবে আই এম ডুইং সাম ওয়ার্ক। আই এম ডুইং সাম ওয়ার্ক মানে আমি কিছু কাজ করছি। আমি জানালাটা খুলেছি। ইংলিশ হবে আই হ্যাভ ওপেন্ড দ্য উইন্ডো। আই হ্যাভ ওপেন্ড দ্য উইন্ডো মানে আমি জানালাটা খুলেছি। তুমি কি ইংরেজি বলতে পারো? ইংলিশ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ মানে তুমি কি ইংরেজি বলতে পারো? আমি তোমাকে একটা কথা বলতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং মানে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে মিস করছি। ইংলিশ হবে আই মিস ইউ। আই মিস ইউ মানে আমি তোমাকে মিস করছি। আমি তোমার সাহায্য চাই। ইংলিশ হবে আই নিড ইউর হেল্প। আই নিড ইউর হেল্প মানে আমি তোমার সাহায্য চাই। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। ইংলিশ হবে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ মানে আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। আমি প্রতিদিন প্র্যাকটিস করি। ইংলিশ হবে আই প্র্যাকটিস এভরিডে। আই প্র্যাকটিস এভরিডে মানে আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ইংলিশ হবে আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ মানে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমি আগে কখনো এটা দেখিনি। ইংলিশ হবে আই হ্যাভ নেভার সিন দিস বিফোর। আই হ্যাভ নেভার সিন দিস বিফোর মানে আমি আগে কখনো এটা দেখিনি। আমি গাড়ি চালাতে পারি। ইংলিশ হবে আই ক্যান ড্রাইভ এ কার। আই ক্যান ড্রাইভ এ কার মানে আমি গাড়ি চালাতে পারি। আমি ভ্রমণ করতে ভালোবাসি। ইংলিশ হবে আই লাভ টু ট্রাভেল। আই লাভ টু ট্রাভেল মানে আমি ভ্রমণ করতে ভালোবাসি। তোমার নাম কি? ইংলিশ হবে হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? ইংলিশ হবে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো। তোমার বয়স কত? ইংলিশ হবে হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। সে আজ স্কুলে গেছে। ইংলিশ হবে হি ওয়েন্ট টু স্কুল টুডে। হি ওয়েন্ট টু স্কুল টুডে মানে সে আজ স্কুলে গেছে। ওরা এখন খেলছে। ইংলিশ হবে দে আর প্লেয়িং নাও।
দে আর প্লেয়িং নাও মানে ওরা এখন খেলছে। দরজাটা খোলা আছে, ইংলিশ হবে দ্য ডোর ইজ ওপেন। দ্য ডোর ইজ ওপেন মানে দরজাটা খোলা আছে। একটু পানি দাও, ইংলিশ হবে গিভ মি সাম ওয়াটার। গিভ মি সাম ওয়াটার মানে একটু পানি দাও। আজ রোদ উঠেছে, ইংলিশ হবে দ্য সান ইজ শাইনিং টুডে। দ্য সান ইজ শাইনিং টুডে মানে আজ রোদ উঠেছে। এই কাজটা খুব সহজ, ইংলিশ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ইজি। দিস ওয়ার্ক ইজ ভেরি ইজি মানে এই কাজটা খুব সহজ। সে খুব পরিশ্রমী, ইংলিশ হবে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং মানে সে খুব পরিশ্রমী। মেয়েটি গান গাইছে, ইংলিশ হবে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং মানে মেয়েটি গান গাইছে। ছেলেটি দ্রুত দৌড়াচ্ছে, ইংলিশ হবে দ্য বয় ইজ রানিং ফাস্ট। দ্য বয় ইজ রানিং ফাস্ট মানে ছেলেটি দ্রুত দৌড়াচ্ছে। সময় কত হয়েছে, ইংলিশ হবে হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম ইজ ইট মানে সময় কত হয়েছে। কাল স্কুল বন্ধ, ইংলিশ হবে দ্য স্কুল ইজ ক্লোজ টুমোরো। দ্য স্কুল ইজ ক্লোজ টুমোরো মানে কাল স্কুল বন্ধ। টেবিলের উপর একটা কলম আছে, ইংলিশ হবে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল মানে টেবিলের উপর একটা কলম আছে। একটু ধীরে বলো, ইংলিশ হবে স্পিক স্লোলি। স্পিক স্লোলি মানে একটু ধীরে বলো। আবার বলো তো, ইংলিশ হবে সে ইট এগেইন প্লিজ। সে ইট এগেইন প্লিজ মানে আবার বলো তো। এটা কি জিনিস, ইংলিশ হবে হোয়াট ইজ দিস থিং। হোয়াট ইজ দিস থিং মানে এটা কি জিনিস। ওইটা কে এনেছে, ইংলিশ হবে হু ব্রট দ্যাট। হু ব্রট দ্যাট মানে ওইটা কে এনেছে। বাজারে অনেক মানুষ, ইংলিশ হবে দেয়ার আর মেনি পিপুল ইন দ্য মার্কেট। দেয়ার আর মেনি পিপুল ইন দ্য মার্কেট মানে বাজারে অনেক মানুষ। সে টিফিন খাচ্ছে, ইংলিশ হবে হি ইজ ইটিং হিজ টিফিন। হি ইজ ইটিং হিজ টিফিন মানে সে টিফিন খাচ্ছে। তারা ক্লাসে পড়ছে, ইংলিশ হবে দে আর স্টাডিং ইন ক্লাস। দে আর স্টাডিং ইন ক্লাস মানে তারা ক্লাসে পড়ছে। এই কলমটা আমার নয়, ইংলিশ হবে দিস পেন ইজ নট মাইন। দিস পেন ইজ নট মাইন মানে এই কলমটা আমার নয়। তোমার ব্যাগ কোথায়, ইংলিশ হবে হোয়ার ইজ ইয়োর ব্যাগ। হোয়ার ইজ ইয়োর ব্যাগ মানে তোমার ব্যাগ কোথায়। ঘড়িটা দেয়ালে ঝুলছে, ইংলিশ হবে দ্য ক্লক ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। দ্য ক্লক ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল মানে ঘড়িটা দেয়ালে ঝুলছে। ক্লাস শুরু হয়ে গেছে, ইংলিশ হবে দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড। দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড মানে ক্লাস শুরু হয়ে গেছে। কঠিন সময়ে ইতিবাচক থাকো, ইংলিশ হবে স্টে পজিটিভ ইভেন ইন হার্ড টাইমস। স্টে পজিটিভ ইভেন ইন হার্ড টাইমস মানে কঠিন সময়ে ইতিবাচক থাকো। ভয় পেও না, ইংলিশ হবে ডোন্ট বি অ্যাফ্রেইড। ডোন্ট বি অ্যাফ্রেইড মানে ভয় পেও না। হাসি মুখে থাকো, ইংলিশ হবে কিপ এ স্মাইলিং ফেস। কিপ এ স্মাইলিং ফেস মানে হাসি মুখে থাকো। ভালো ব্যবহার করো, ইংলিশ হবে বিহেভ ওয়েল। বিহেভ ওয়েল মানে ভালো ব্যবহার করো।